গল্পের নাম শেষ চিঠি। একটা ছোট গ্রামে থাকত রুবেল নামে এক তরুণ ডাকিয়া। প্রতিদিন সকালে সে সাইকেল চালিয়ে গ্রামের মানুষদের চিঠি পৌঁছে দিত। মোবাইলের যুগে যখন সবাই ইন্টারনেটে ব্যস্ত, তখনও রুবেল তার পুরনো ব্যাগে করে চিঠিগুলো বয়ে বেড়াত, কারণ ওর বিশ্বাস ছিল চিঠির ভেতরে এখনও মানুষের ভালোবাসা লুকিয়ে আছে। একদিন দুপুরে হঠাৎ ঝড় উঠল, বাতাসে ওর সাইকেল কাঁপতে লাগলো। সে একটা পুরনো ছেঁড়া চিঠি দেখতে পেল ব্যাগের তলায়। চিঠিটার উপর লেখা ছিল শুধু মালতীকে। কোনো ঠিকানা নেই, শুধু নাম। রুবেল খুব কৌতূহলী হলো, জিজ্ঞেস করতে লাগলো গ্রামের মানুষজনকে, আপনারা কি মালতীকে চেনেন? কেউ কেউ বলল, ও তো অনেক বছর আগেই গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। কেউ আবার ফিসফিস করে বলল, মালতী নাকি এখন একা থাকে নদীর পাড়ের পুরনো বাড়িটায়। রুবেল গেল সেই বাড়ির দিকে। দরজাটা আধখোলা, ভেতরে এক বৃদ্ধা বসে আছেন, হাতে পুরনো একটা চিঠি। রুবেল চিঠিটা এগিয়ে দিল। মহিলা চিঠিটা দেখে কাঁদতে শুরু করলেন। বললেন, এটা আমার স্বামী লিখেছিল যুদ্ধের আগে, সে আর ফেরেনি। চিঠিটা খুললে রুবেল পড়ল, মালতী, যদি আর ফিরে না আসি, তবু জানবে আমি তোমায় ভালোবেসেছিলাম প্রতিটি নিঃশ্বাসে। চিঠিটা লেখা ছিল 1971 সালে। রুবেল স্তব্ধ হয়ে গেল। এত বছর পর একটা অসমাপ্ত ভালোবাসা পৌঁছে দিতে পারল সে। মালতী বললেন, তুমি আমার চিঠিটা পৌঁছে দিলে, এখন আমি শান্তিতে থাকতে পারবো। সেই দিন থেকে রুবেল বুঝল, ডাকপিয়নের কাজ শুধু খবর পৌঁছানো নয়, সে আসলে মানুষের অপরিত ভালোবাসার দূত। যে কাজ ছোট মনে হয়, তার মধ্যেও লুকিয়ে থাকতে পারে মানুষের অমূল্য অনুভূতি। ভালোবাসা কখনো হারায় না, শুধু সময় লাগে পৌঁছাতে।